মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর জোর কদমে চলছে আমাদের আজকের পুজোর কাজ। শর্মিষ্ঠা এদিকে গোপালের পায়েস বানাচ্ছে, আর বাদবাকি যা যা রান্নার রয়েছে ভোগের সেই সমস্ত কিছু। রান্নাঘরটা পুরো মেসড আপ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। সেটা এখন কিচ্ছু করার নেই সেটা নিয়ে আমাদের। তো সব রান্না হোক। গুড মর্নিং। মেসি হবেই, কারণ এখন আরও হবে, কারণ এরপরে ভোগ। আগে পায়েসটা করে নিচ্ছি, তারপরে সমস্ত ভোগ টোকগুলো হবে, এই জন্য একটুখানি হয়ে যাবে। লাস্টে সব ক্লিন করে রেডি হয়ে তাও পুজোয় বসবো। আজকে সকালবেলায় চলে গেছিলাম ফুল বাজার করতে, আমি আর বেবো দুজনে মিলে ফুল বাজার করে নিয়ে এসেছি। আর কি আর এই এখন আমি যাচ্ছি। ঠাকুরের কাজটা মোটামুটি গোছানো হয়েছে, পুরোটা একেবারেই হয়নি এখনো। আমি স্নান করব এখন, স্নান করে এসে তারপর আসল গোপালের যে সাজানো সেই জায়গাগুলোকে ঠিকঠাক করব। যাই এখন স্নানে। শর্মিষ্ঠা এদিকে বাকি যা যা ভোগের জন্য রান্না করার সেগুলো করে নিক, তারপর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। মাঝে মধ্যে একটু একটু ছোট ছোট করে দেখিয়ে দেবে। হ্যাঁ, 100 বার। আর আশা করব তোমাদেরও আজকে জন্মাষ্টমীর পুজো খুব ভালোভাবে হচ্ছে। যারা যারা অলরেডি পুজো করে ফেলেছো, বা যারা যারা হ্যাঁ, যারা আমাদের ব্লগ তো কালকে পাবলিশ হবে, সবাই করেই ফেলেছো তোমরা। হ্যাঁ, ঠিকই তাই। যাই এখন স্নানটা করে নিই, তারপরে গিয়ে আবার বাকি কাজে হাত দেব। এই হচ্ছে আমাদের দরজার ডেকোরেশন। মালাগুলো সত্যি অপূর্ব মালা হয়েছে। শর্মিষ্ঠার এদিকে আলপনাও দেওয়া হয়ে গেছে, আর আমাদের পাশের বাড়িতেও কি সুন্দর আলপনা দিয়েছে দেখো। এই যে খুব সুন্দর হয়েছে আলপনাটা। অবশ্য এই রাঙ্গোলিটা এখানকার একটা আর্ট, যেটা এনারা খুব সুন্দরভাবে করে। সাবাস, কি লাগছে! ফুল লাগিয়েছি বলে মাথায়। হ্যাঁ, শাড়ি পরেছো, শাড়িটাও দারুণ লাগছে। আর এই যে কিং, অয়সী কিং, আমাদের রাজপুত্র। প্রিন্স। তুমি কিং? ও হ্যাঁ, আমি প্রিন্স। হ্যাঁ, আমার চুলটা দেখেছো এখানটায়? হ্যাঁ, এই বলো তো। তো, না না, বলো তো এটা কেন করেছি? অজয় দেবগন। না 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 না, আমার ঠাকুরের ভোগ হয়ে গেছে। এটা হচ্ছে যারা আসবে তাদের কয়েকটা লুচি সব ভেজে রাখছি, যাতে আসলেই চটাপট প্রসাদ দিতে পারি। হ্যাঁ, এবারে একটু কয়েকটা লুচি ভেজেই আর পুজোয় বসবো। না দাঁড়াও, এবার ক্যামেরার উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন তাকে একটু দেখাই। ইয়েস। এখানে দেখো, এই সব খাওয়া রেডি করে। ও হ্যাঁ, এটা আমি দেখিয়ে দাও। এখানে রয়েছে আলু ফুলকপির রসা। আচ্ছা, এখানে কিছু অ্যাসর্টেড ফ্রুটস রয়েছে। আর এখানে হচ্ছে অ্যাসর্টেড কাপ। হ্যাঁ, এখানে গ্লাস রয়েছে জল খাওয়ার। এখানে রয়েছে ঘি ভাত। আচ্ছা, তারপরে কি রয়েছে? এটা হচ্ছে ভাজা, 5 রকমের ভাজা। আর এই তো ইয়েস, বেবোর ফেভারিট মটর পনির। মটর পনির। এটা হ্যাঁ, আচ্ছা, মটর পনির মাম্মা। হ্যাঁ, আচ্ছা। ওইদিকে কি আছে? এইদিকে এইটা তো পায়েস। এটাই কি আছে? না, দেখছি এবার। না, এটা কিছু আচ্ছা, না, এটা এমনি ওটা সারপ্রাইজ খালি বাটি। আর এটা হচ্ছে আরেকটু ফুলকপির রসাই। আর এইটা হচ্ছে কর্মান্ন হুম, চালের পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। ওদিকেও রয়েছে ফ্রুটস, যেটা যারা যারা আসবে তাদেরকে একটা করে দেওয়া হবে। আর এখানে রয়েছে হচ্ছে জলের বোতল। ওখানে জলের বোতল, যেগুলো আমাদের তেষ্টা পেলে আমরা খাই। এইগুলো সমস্ত সিলেক্টেড পিউরিফাইড জল। না, আমরা সমস্ত কিছুই বলতে বলতে আসি। কাপ আছে ওইখানে, তারপরে অ্যাসর্টেড ফ্রুটস আছে, এই জন্য জলটাই বা কেন বাদ যায়। দাঁড়া, আমি ক্যামেরার উল্টো দিকে সাউথের সুপারস্টারকে একটু দেখিয়ে দিই। ওকে। সাউথে একটা গান আছে, মানে যারা সাউথের সিনেমা দেখে বা যারা অ্যাটলিস্ট গানটা শুনেছে, গানটা ভীষণই ফেমাস গান, সেটা নাম হচ্ছে আলুমা ডোলমা। এবার সেই গানটায় অজিত ওটায় করেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে যিনি এখানে সামনে দাঁড়িয়ে আছেন এখন, এই অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট তার পুরো রিসেমব্লেন্স হচ্ছে সেই অজিতের সঙ্গে।
কি বলছে? না আমি 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 সিরিয়াসলি আমি বলছি যে তোমার সত্যিকার তোমার সাউথের সুপারস্টার মনে হচ্ছে। আপনার গজালো কি? এইটা হচ্ছে সেই পাঞ্জাবিটা যেটা ফাদার্স ডেতে দিয়েছিলাম। দেবু আমায় দিয়েছিল এই পাঞ্জাবিটা। হুম। বলছিল ভালো। না, পুজোর সময় পড়তে। হ্যাঁ। আজকেই উদ্বোধন করলাম এটা। এ না সুন্দর লাগছে, মানে পুরো ফেস্টিভ ফেস্টিভ ফিলিং। মাম্মা কিছুক্ষণ আগে বলছে পুরো দুর্গাপুজো মনে হচ্ছে। একদমই তাই, একদমই তাই। না সত্যিকার বলতে গেলে কয়েকদিন পরেই কিন্তু আবার পুজোই আসছে। দুর্গাপুজোয় যে বাড়িতে পুজো করি তো এরকম ভোগ রান্না করি, ঠাকুর সাজিয়ে পুজো দিই, তাই হ্যাঁ আমরা নিজেরা একটু সেজে গুজে পুজো দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লুচি আর কদ্দুর? ভাবছি কতগুলো ভাজবো। নো ক্যালকুলেশন। No calculation। না যাই হোক মামা, ডিস্টার্ব একটা করছি না কেউ তোমাকে। থাকলে কি হয়, টপটপ সে যদি লুচিগুলো ভেজে দেয়। হ্যাঁ প্রতিবারের মতন আমরা তিনজনেই কিন্তু উপোস রয়েছি। হ্যাঁ।
দিয়া আমরা নিচ্ছি, এক্সাইটেড হচ্ছে সুইটু। এই যে মামা, তোমাকেও দেবো তো, তোমার তো তোমাকেও হ্যাঁ দেবো তো। আসছি। সবাই ওকে দেবে। হ্যাঁ, হ্যাঁ সবাইকে দিতে হবে। হ্যাঁ। বাবাকেও দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই ওভার এক্সাইটেড না। এসো। হুম। আমাকে একটা টিস্যু পেপার দেবে তো, একটু তেল পড়েছে মুছে। ও যখন এখানে মাম্মা বসলো পুজো করতে তখন ঘরে বসেছিল, ঘুমাচ্ছিল। তারপরে পুজো যেই স্টার্ট হয়েছে ও বাবা সে কুই কুই করতে শুরু করে দিয়েছে ঘরে। তারপরে যাই হোক বাবা ওকে ডাকলো, এসো মাম্মা এসো বলে বাইরে ডাকলো, সে বাইরে এলো। এসে সে অবাক এটা দেখে যে আমি বাবার পাশে বসে আছি। এই জন্যে আমি এখানটায় বসেছিলাম, আমার পাশে কে বলবে? বাবা এখানে, ব্যাস অমনি আমাকে ঠেলতে ঠেলতে ঢুকে পড়েছে। আমার পাশে শুধু তুমি বলবে। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর বাবা ওই মালাটা বলছিলে, কি মালা? ওইখানে ওই গোলাপের মালাটা যেটা রাখা। ও হ্যাঁ, মালাটা তোমরা খালি দেখো, মানে ওদিকে উ আছে, যাবে না। মানে একদম ঠাস যেটা গোলাপের মালা হয় সেই মালাটাই পেয়েছি আজকে। আজকে আমি আর বেবো হ্যাঁ আমরা তোমার এতে তখন কটা বাজে, 6:30 বাজে, 6:30 বাজে তখন বেরিয়ে গেছি ফুল বাজার করতে। আর গেছি কোথায়, মানে আসল যে ফুলের আড়ত যেখানে সেইখানেই গেছি। তো সেইখান থেকে ফুল বাজার করে নিয়ে এসেছি, কারণ আমার বাড়ির কাছে যে দোকানগুলো এতটাও ভালো ফুল পাওয়া যায় না এখানে। যে যে ফুলগুলো তোমরা দেখছো, যে যে মালাগুলো দেখছো, মানে এই মালাগুলো আমার বাড়ির ধারে কাছে যে দোকানটা রয়েছে, নো ডাউট সেটাও বেশ পপুলার, অনেক পুরনো দোকান, কিন্তু এই জিনিস ওইখানে পাবো না। ওই জন্যই আজকে বেবুকে নিয়ে সকালবেলা একদম চলে গেছি একদম ফুলের আড়ত যেখানে, সেইখান থেকে নিয়ে এসেছি ফুলমালা। আর যেই মালাটা দিয়েছে সে বলছিল ওটা নাকি 3 দিন অবধি ফ্রেশ থাকবে ওরকমই। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইট ইজ থাকবে নাকি 3 দিন ধরে এই মালাটা অ্যাজ ইট ইজ থাকবে বলেছে। অবশ্য এখানে এমনিতেই ঠান্ডা, এখন তো গরমের জায়গা না যে নষ্ট হয়ে যাবে। যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমাদের জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো। এবারে আমাদের তো ভালো লেগেইছে 100 বার। এবার যাদের যাদের আশার রয়েছে তারা এবার আসতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, সময় হয়েই এসছে। আর বিল্ডিং এর লোকজনেরাও রয়েছে, তো তারাও আসবে। হ্যাঁ, একটা যেটা কথা আমি সেটা আগে থেকে বলে রাখতে চাই, যে 100 বার আমরা চেষ্টা করব সম্পূর্ণ জিনিসটাকে ভিডিও ক্যাপচার করার, কিন্তু অনেকেই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেই জন্য সেই জায়গাটাকে আমাদের তাদের নিজস্ব প্রাইভেসিটাকে আমার মেনটেন করতেই হবে। তো সেই জন্যে যতদূর সম্ভব ভিডিও নেওয়ার চেষ্টা করব। একান্তই যদি তাদের কোনো অবজেকশন থাকে তাহলে আমরা স্টিল ফটো অন্তত ক্যাপচার করবই করব, যেটা আমাদের কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আমার যখন ফটোগুলো দেখবে, আমার সাথে সমস্ত মায়েদের একটা দেখবে পার্পল কালারের সালোয়ার কুর্তা পরা একজন রয়েছে, ওর নাম হচ্ছে ঈশা। ও আমার বার্থডে গিফট
আজকেই দিয়ে গেছে। এই যে শাড়ি আছে বোধহয় নাকি? এই যে ফ্রম ঈশা উইথ লাভ। শাড়ি আছে নিশ্চয়ই মনে হচ্ছে। এই যে ও ওয়াও বিউটিফুল। ভীষণ সুন্দর হয়েছে কালারটা, সত্যি অপূর্ব হয়েছে কালারটা, সিল্কের। সিল্ক শাড়ি। হুম, সুন্দর হয়েছে, ভীষণ ডিসেন্ট কালার হয়েছে। আমাকে বলছে ইউ আর ভেরি স্পেশাল টু মি, সেই জন্যে এইটা কিছুই না তোমার জন্য। খুব সুন্দর, দেখো পাল্লুটা অন্য কালারের হ্যাঁ, আর বডিটা গ্রিন, ভীষণ সুন্দর। সত্যি আমি সুন্দর হয়েছে। এক্সপেক্টই করিনি, ও নিয়ে এসে বলছে যে এটা তোমার বার্থডে গিফট। বললাম কি দরকার, আমার বার্থডে, আমি বাচ্চাদের একটুখানি খাওয়াবো শুধু ব্যাস। বলছে না, এটা তোমার গিফট। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে কালারটা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে তোমার জানো দোকানটা কি বলে না, এটা এর তোমার পথিস, এর তোমার চেন্নাইয়ের। হ্যাঁ হ্যাঁ তামিলনাড়ু। হুম 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 ওরা তামিলিয়ানি। হুম। খুব সুন্দর, খুব সুন্দর। ভালোবেসে দিয়েছে, এর থেকে বড় কিছু হতে পারে? 100 বার। এর থেকে আমি তো বলছি, ভালোবেসে যদি একটা পেনও দেয় সেটাও। একটা ফুল দিলেও আমি হ্যাঁ। খুশি। ভালোবাসতে হবে মন থেকে, ওরা সত্যি তার চেয়ে ভগবানের আশীর্বাদে ওরা খুব ভালোবাসে গো। যেমন ভালোবাসে সেই রকম আমাকে রেসপেক্টও করে, ভীষণ রেসপেক্ট করে। মানে আমি যেটা বলবো সেটা শোনে। আমার মেয়ে আসলে কি হয়েছিল, সবাই এসেছিল, সবাই তো আর মানে ওকে একটু ভয় পায়, এবার ওকে একটুখানি ঘরে রাখা হয়েছিল, তো এই জন্য এখন মানে সবাই চলে যেত, ছাড়া পেয়েছে। এখন ওকে কেন অ্যাটেনশন আমরা দিচ্ছি না, কেন আমরা কি কথা বলছি, এই যে কাছে এসে বসলো এখন ঠিক হয়ে যাবে। আবার ওইখান থেকে চেয়ারের নিচ থেকে বাবাকে দেখছে ও। কারা এসেছিল মামা? কে এসেছিল? সব আন্টিরা এসেছিল তো, প্রসাদ খেতে এসেছিল যে। প্রসাদ খেতে ওরা ভয় পায় তো তোমার মামা, ওরা ভয় পায়। ও বলে আমাকে তো ভয় পাওয়ার কিছু নেই, আমি তো গুড গার্ল। চলো চলো এবারে চেঞ্জ করে নিয়ে প্রসাদ খাই, একটু প্রসাদ খাবো, রাত্রের খাবার খাবো, খেয়ে শুইবো। আমাদের পুজো খুব ভালোভাবে হয়েছে ঠাকুরের আশীর্বাদে। আর ঠাকুরের আশীর্বাদে শর্মিষ্ঠার যত সব স্টুডেন্টরা রয়েছে যারা, সবাই আসেনি, হ্যাঁ, সবাই অনেকের আসতে বাড়িতেই তো পারেনি। পুজো, তারা আসেনি, কয়েকজন এসেছে, ঠিক হ্যাঁ। আছে। যারা অফলাইন পড়ে তাদের মধ্যে এসছিলই, যেমনটা তোমরা ছবিতেও দেখতে পেলে। আর সবাই খুব তৃপ্তি করে ভোগ প্রসাদ খেয়ে গেছে। সবাই আমাদের বিল্ডিংয়েও যারা যারা এসছিল তারাও, প্লাস তাদের বাড়িতেও আমরাও গেছিলাম, যাদের যাদের বাড়িতে পুজো হয়েছে আজকে। এই এবার সবাইকে খাইয়ে এবার আমাদের খাওয়ার পালা। আমরা খেয়ে শুয়ে পড়বো। 100 বার টায়ার্ড তো লাগছেই, কিন্তু খুব বেশি। হ্যাঁ খুব হ্যাঁ, এক্সেসিভ কিছু টায়ার্ড লাগছে না। তো যাই, এবার খাওয়া দাওয়া আমরাও করে নেব, করে তারপর শুয়ে পড়ব। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট। তুমিও বলছো গুড নাইট? আচ্ছা, আমাদের মেয়ে বলে দিয়েছে গুড নাইট।